হাই ভিউয়ার্স, তো নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা অষ্টম শ্রেণীর 4.1 যে অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্কগুলো সমাধান করতেছিলাম। আজ হচ্ছে আমরা উদাহরণ নাম্বার 3 আমরা দেখব। এত সময় আমরা কি করলাম, প্লাস যে সূত্র ছিল আমরা সেই সূত্রটা এখানে প্রয়োগ করছিলাম। এখন হচ্ছে মাইনাস আছে, অর্থাৎ তুমি যদি দেখো কি আছে, দেখো 4x - 7, অর্থাৎ এখানে তোমাকে মাইনাসের যে সূত্রটি প্রয়োগ করতে হবে। আমরা আগে সেই সূত্রটি যদি লিখি, তো আমাদের মাইনাসের সূত্রটি কি ছিল, a - b তার হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এখন হচ্ছে আমরা মাইনাসের যে সূত্র আছে, অর্থাৎ বর্গের যে মাইনাসের সূত্র আছে সেটি প্রয়োগ করে আমরা এই অঙ্কটি সমাধান করব। তো তুমি যদি দেখো এটাকে কি বলছে, বর্গ করতে বলছে, তাই না? তো আমরা আগে একটু বড় করে নিই, 4x - 7 তার হোল স্কোয়ার দাও, অর্থাৎ বর্গ যেহেতু বলছে তার মানে স্কোয়ার করতে হবে, সমান দাও। এখন তুমি দেখো এই অংশ আর এই অংশের ভিতরে কি মিল আছে, এখানে মাইনাস আছে এবং তার হোল স্কোয়ার আছে, এখানে হোল স্কোয়ার আছে। এখন তুমি যদি 4x কে a মনে করো এবং 7y কে যদি তুমি b মনে করো, তাহলে কি হয়, a - b তার হোল স্কোয়ার হয়ে গেছে না? অর্থাৎ এই যে সূত্রটা লিখছে এই সূত্রের মতো হয়ে গেছে কিন্তু, অর্থাৎ এরকম হয়ে গেছে। তো এখন আমাকে কি করতে হবে, এখন তুমি যদি এই অংশের পরিবর্তে এরকম লিখতে পারো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ তাহলে কি করতে হবে, তোমার এই অংশটাকে এভাবে সাজাতে হবে। যদি সাজাও তাহলে কিভাবে আমরা সাজিয়ে লিখতে পারি, দেখো 4x তার হোল স্কোয়ার দিতে পারো, সূত্রে 2 দিলাম। এখন ab, অর্থাৎ এখানে a মানে কি আর b হচ্ছে কত তোমার 7y, এবার প্লাস দাও এবং 7y তার হোল স্কোয়ার দাও, সমান দাও। এখন তুমি যদি দেখো 4 যদি স্কোয়ার করো বা বড় করো কত হবে, 4 এর 4 কত হয় 16, আর x এর স্কোয়ার করলে কত হবে x স্কোয়ার মাইনাস 4 × 7 = 28 আর 2 দ্বিগুণ করলে কত হয় 56xy প্লাস 7 যদি বড় করলে কত হয় 49 হয়, তো 49 আর y এর বড় করলে হবে y স্কোয়ার। তা দেখছো এই অঙ্কগুলো কিন্তু একদম সোজা, অর্থাৎ তোমাকে কি করতে হবে, এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমাকে একদম মুখস্থ করে ফেলতে হবে। তুমি যদি এই সূত্রগুলো জানো তাহলে তুমি এই অঙ্কগুলো দেখবা খুব সহজ এবং ধরতে পারবে এবং খুব সহজে সমাধান করতে পারবা। মূলত তোমার হচ্ছে বীজগণিতের মেনই হচ্ছে তোমার সূত্র। যে যত সূত্র মুখস্থ করতে পারবে বা যে যত সূত্র জানবে বীজগণিতিক, সে তত এই বীজগণিতের অঙ্কগুলো ভালো করতে পারবে। তো তোমাদেরকে বলবো তোমরা বীজগণিত অঙ্ক সূত্রগুলো একদম মুখস্থ করে ফেলো, তাহলে দেখবে এই অঙ্কগুলো তোমরা এত সহজে সমাধান করতে পারবে এবং দেখা মাত্র বুঝতে পারবা। এই অঙ্কগুলো খুবই মজার, জানো, অনেক মজা। তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে।